আপনাদের সবাইকে স্বাগতম বার্ডল্যান্ড চ্যানেলে। আমরা গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম, তখন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা এগ ফুডের সাথে আসলে কি মিক্স করেছি। এখানে আসলে হাইড করার কোনো কিছু নাই, অথবা হচ্ছে গোপনও কোনো কিছু নাই। আমরা যেই 5 কেজি এগ ফুডের বাকেটটা আছে সেটা কিনি এবং 5 কেজি এগ ফুডের বাকেটের সাথে আমি আমার পছন্দ অনুযায়ী হার্বস মিক্স করি। এখানে যেটা হয়েছে কি, আমরা যেটা মিক্স আপ করি ওইটা আসলে প্রত্যেক দিন মিক্স না করে একদিন মিক্স করলে যেটা দেখা যায় যে প্রত্যেক দিন ইজিলি ইউজ করা যায়। সো ওই হার্বসগুলো আসলে দেখেন, প্রথমে আমি নিয়েছি হচ্ছে পিৎজা মিক্স, এটা পিৎজার সাথে দেয়, তারপরে হচ্ছে রোজমেরি, তারপর হচ্ছে অরিগানো, আর প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ট্রিফলা, এইটাতে আছে হচ্ছে তুলসী। সো এইগুলো আমরা মিক্স করে দিব এবং এগুলো সবগুলোই যেহেতু ড্রাই, এগুলো একবার মিক্স করলে 6 মাস অনায়াসে ইউজ করা যায়। এটার সাথে আমরা দেখেন যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সজনে পাতা, বাসায় পাতা কিনে তারপরে আমি এটা করেছি। এখানে দেখেন যে একেবারে গ্রিন কালারের সজনে পাতা। এটার কারণ হচ্ছে যখন আপনারা এটা রোদে না শুকিয়ে বাতাসে শুকাবেন তখন দেখবেন যে এটি এরকম সুন্দর গ্রিন কালার হয়ে যাচ্ছে। সো এইগুলোকে আমি খুব ভালো করে মিক্স করতেছি। আর মনে করেন কি পরিমাণ দিবেন এটা আসলে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ ইগ ফুড বা কি পরিমাণ সফট ফুড ওখানে মিক্স করতেছেন। সো আমি যদি আমার এখানের পরিমাণটা আপনাদেরকে বলি, এখানে 50 গ্রামের মতো আমি ত্রিফলা দিয়েছি। এখানে টোটাল ইগ ফুড হচ্ছে 5 কেজি। 5 কেজি ইগ ফুডের সাথে 100 গ্রাম দিয়েছি হচ্ছে রোজমেরি, 100 গ্রাম হচ্ছে অরিগানো, আর 25 গ্রাম দিয়েছি হচ্ছে মিক্সড হার্ব। আর এইটার সাথে আমরা যেটা করেছি তুলসী পাতা 50 গ্রামের মতো তুলসী পাতার গুঁড়া দিয়েছি। আসলে বাকি যেইগুলো আছে এগুলো আসলে খুব বেশি অ্যাভেলেবেল না, সো এগুলো আমি অনলাইন থেকে কিনেছি, আপনারা চাইলেও কিনে নিতে পারেন। আমি শুধুমাত্র সজনে পাতা এবং পেয়ারা পাতা, একদম প্রথমেই যেটা দেখেছেন পেয়ারা পাতা, ওইটা আমি বাসায় মিক্স করেছি। সো এই দুইটা হচ্ছে আমার হোম মিক্স, বাকিগুলো হচ্ছে সো এইখানে আমরা দেখেন যেই মিক্সটা করছি, এই মিক্সটাতে আসলে খুব বেশি কোনো কিছু মিক্স করছি না, যেইটা আমি আলাদা করে আমার ইয়েতে ইউজ করতাম সফট ফুডে অ্যাজ এ হার্বস হিসেবে। সো ওই যে হার্বসটা আছে সেটাই আমরা আসলে এখানে দেওয়ার চেষ্টা করেছি, যাতে প্রত্যেক দিন মিক্সিংয়ের যেই ভেজালটা ওইটা না হয়। এইটা পাখি খুব ভালো করে খায় এবং এইটা খাওয়ানোর ফলে যেটা হয় কি, পাখির যে গ্রোথ লেভেল এবং পাখির এই শীতকালে ঠান্ডা লাগা বা এই জাতীয় যেই প্রবলেমগুলো আছে এইগুলো থেকে পাখি ইনার স্ট্রং হয়। যদি আপনার পাখির ইনার স্ট্রং না থাকে সেক্ষেত্রে আপনি যত মেডিসিন বা যত কিছু ইউজ করেন পাখি সুস্থ থাকবে না। সো পাখিকে সুস্থ রাখার জন্য আপনারা অবশ্যই হার্বস ইউজ করবেন। এরকম না যে কোনো ফ্যান্সি হার্বস ইউজ করতে হবে, আপনাদের আশেপাশে যেটা পাওয়া যায় সজনে পাতা, তুলসী পাতা, পেয়ারা পাতা, এগুলো ইউজ করবেন। এগুলো ইউজ করলে দেখবেন আপনাদের পাখি ভালো থাকবে।